ভারতের সাথে করা গোপন চুক্তিগুলো প্রকাশের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দেশের বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য নিয়ে মঙ্গলবার ছাত্র নেতাদের সাথে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকে এ দাবি তোলা হয়। বৈঠকের পর সাংবাদিকদের এ কথা জানান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বৈঠকে তিস্তার পানির ন্যায্য বণ্টন নিয়ে প্রধান উপদেষ্টাকে ভারতের সাথে আলোচনায় বসার দাবি জানিয়েছেন ছাত্র নেতারা। ৫ আগস্টের আগে যে একতা তৈরি হয়েছে তা এখনও ভাঙেনি উল্লেখ করে তারা বলেন, বাংলাদেশের অখণ্ডতার প্রশ্নে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই লড়াই করবে। পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধ ও ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনের দাবি জানান তারা। দেশের কৃষকরা, মজুররা, রিক্সা শ্রমিকরা, গার্মেন্টস শ্রমিকরা আমাদেরকে নিয়ে কীভাবে এবং সরকার তাদের জন্য কীভাবে কী করতে পারে সেই সকল বিষয় নিয়ে জানতে চাইছেন। আমরা জাস্ট দেশের কী পরিস্থিতি, ক্যাম্পাসগুলোর কী পরিস্থিতি এবং দেশের মানুষ কী ভাবছে সরকারকে নিয়ে, সরকারকে কী করা উচিত সামনের দিকে এবং প্রশাসনিক ব্যবস্থা কীরকমভাবে চলছে, আমরা গ্রাউন্ড রিয়েলিটিটা সরকারের কাছে তুলে ধরতে চেয়েছি। ভারত সরকারের সাথে ফ্যাসিস্ট সরকারের যে ধরনের গোপন চুক্তিগুলো হয়েছে সেটি যেন প্রকাশ করা হয়। ফেলানি হত্যা সহ সীমান্ত যতগুলো হত্যা হয়েছে সেগুলোর জন্য বিচার নিশ্চিত করা হয় এবং পানির যে ন্যায্য হিস্সা সেই হিস্সাটি যেন বাস্তবায়ন করা হয় এবং আমাদের যেই বাণিজ্যিক যে সম্পর্কটি রয়েছে ভারতের সাথে সেই সম্পর্কটি যেন ন্যায্যতার ভিত্তিতে হয় এবং সেটির মধ্যে যেন ডিগনিটি থাকে। আওয়ামী লীগ সরকার এই সংখ্যালঘু ট্রাম্প কার্ডটির মধ্য দিয়ে একটা ন্যারেটিভ বাস্তবায়ন করেছে যে আওয়ামী লীগ যতদিন রয়েছে ততদিন হিন্দু ধর্মের স্বার্থ রক্ষা হবে। আপনারা যদি মনে করে থাকেন যে আওয়ামী লীগই শুধুমাত্র সংখ্যালঘুদের অধিকার রক্ষা করবে, সেটি সম্পূর্ণ আপনাদের ভুল ধারণা।